পাখি পাকা পেঁপে খাই। আপনি কি আমার কাতে কুতু দিচ্ছেন? আরে সাসা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? ওকে, ফাইনালি মুক্তি পেয়েছে আরিফিন শুভর মোস্ট অ্যাওয়াইটেড সিনেমা মালিকের অফিসিয়াল ট্রেইলার। যদিও আমার মনে হচ্ছিল যে এই সিনেমার ডিরেক্টররা হয়তো সবকিছু নিজেরাই দেখার জন্য তাদের কাছে রেখে দিয়েছে, মানে ওকে, কিন্তু সবার ভুল ভাঙিয়ে ঈদের মাত্র 4 দিন আগে মুক্তি পেল এই ট্রেইলার, অ্যান্ড নাও আই এম গোনা রিয়াক্টিং দিস ট্রেইলার। আপনি শুরু করেন। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি, চলুন শুরু করি। ওকে, হ্যাঁ, ওকে কেউ চোখে দেখেনি, কিন্তু ওর নাম শুনলে থিমটা শুনেছেন? পাখি পাকা পেঁপে খায়, অ্যাকশন অবতার। সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। পাখি পাকা পেঁপে খায়, কাঁচা পেঁপে পাকে না, গাছে বাঘ বসে বাঘ মামা ভাগে না। আমি হই না অবরুদ্ধ, কেবল আমি সত্য বিদগ্ধ। আমি শুনি এই জায়গাটা চেনা চেনা লাগছে। like bad boys. I'm not a bad boy. I'm a psycho. পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা ভালো মানুষ বেশি দিন বাঁচে না। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা খোলা জলে তাড়াহুড়া করে মাছ শিকার করতে নেই মাইকেল, এটা একটা বড় হাঙ্গর। মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিল। আচ্ছা, একটা প্রশ্ন আছে আমার। ট্রেইলারের 1 মিনিট 11 সেকেন্ডে যতগুলো আরিফিন শুভর শর্ট বা সিকোয়েন্স দেখানো হয়েছে, একই ড্রেস, মানে একই ড্রেস আপ, বুঝলাম না। আম্মাজি কি করতো? গলা কাইটা ফালাইতো ভাই। আচ্ছা ওয়েট, এখানে কি করলো আরেকবার দেখতে হবে। সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? গলা কাইটা ফালাইতো ভাই। এই তুই কে? যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইর হইব সবকিছুর উপরে কন্ট্রোল আমার। আমি মিশা সওদাগর। আমি ভাবছিলাম যে হয়তো এই সিনেমাতে তাকে দেখা যাবে, অ্যান্ড আই এম রাইট। আমারে বিয়ে করবেন? আমার একটা অস্ত্র লাগবে। তাকে দেখলে আমার হাসি পায়। আমি সত্যি তোমাকে ভালোবাসি না। ভালোবাসার ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। তবে যাই বলেন না কেন, আরিফিন শুভর লং হেয়ার অ্যান্ড বিয়ার্ড এই লুকে কিন্তু ভালোই লাগছে। যদিও ডায়লগ শুনতে মানে সত্যি বলছি কেমন জানি লাগছে, কিন্তু তার লুকটা কিন্তু জোস। ব্লাডগুলো এত ফেক লাগছে। কি ভাবছিলি? আচ্ছা ওয়েট, ব্লাডগুলো অনেক ফেক লাগছে তাই না? মানে রিয়ালিস্টিক ভাইব আসছে না। কি ভাবছিলি মইরা গেছি? মরি না। ও, আবার সেই মেশিন গান। মানে অ্যাকশন সিনেমা হবে আর এমন মেশিন গান হবে না, এটা কি হয়? আচ্ছা আরেকবার প্লে করি, ঠিক আছে? ওয়েট, এটা বরবাদের এই সিকোয়েন্সের সাথে আমি অনেকটা মিল পাচ্ছি। মানে বরবাদের শাকিব খান যখন একটা মেশিন গান চালায় না, ওই রকম সিমিলার ভাইব পাচ্ছি, জাস্ট এখানে মেশিন গানটা একটু লং। হ্যাঁ,
তো পুরো ট্রেইলারে অনেক বেশি অ্যাকশন, বলতে পারেন অনেক বেশি ভায়োলেন্স, যদিও কিছু জায়গায় ব্লাড অনেক ফেক মনে হচ্ছিল, মানে বোঝা যায় যে এগুলো অরিজিনাল না। কিন্তু অনেক দিন পর আরিফিন শুভকে দেখে সত্যি ভালো লাগছে, যদিও এতদিন পর এইরকম একটা গল্পে তিনি ফিরবেন এটা ভাবিনি। দেখুন ট্রেইলার ওভারঅল ভালোই ছিল, কিন্তু কেন জানি ভেতর থেকে এক্সপেকটেশন ফুলফিল হয় না এমন একটা ভাইব আসছিল। পাশাপাশি কেন জানি আরিফিন শুভকে এইরকম আলফা মেল ক্যারেক্টার বা এইরকম সাইকো টাইপের ক্যারেক্টারে বেমানান লাগছে। দেখুন আমি এমন বলছি না যে আরিফিন শুভ বাজে অভিনেতা, হ্যাঁ সে ভালো অভিনয় করে, কিন্তু এখানে ওভারঅল তার লুক ভালো থাকলেও এই আলফা মেল ক্যারেক্টারে তাকে ঠিক মানাচ্ছে না। সিনেমার কাস্টিং অনেক ভালো এবং এখানে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, আর এখানে মেইন ফিমেল লিড হিসেবে রয়েছে বিদ্যা সিনহা মিম, যাকে ভালোই লাগে। আর এই ট্রেইলারের শেষের দিকে সেই মেশিন গান, আপনি লিখে রাখেন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে, অনেকে এটা মানতেই পারবে না যে আবার সেই মেশিন গান। চুপ করো। ওভারঅল পুরো ট্রেইলার অনেক কিছুই দেখিয়ে দেয়, তবে একটা কথা আছে না যে পিকচার আবি বাকি হ্যাঁ, দেখা যাক যদি মেকিং ভালো হয় আর অভিনয় ভালো হয় তাহলে এবার ঈদে এটা বাজিমাত করতে পারে। আর পার্সোনালি আমি চাই আরিফিন শুভর কামব্যাক হয়ে যাক। তো গাইজ আপনি কি মালিকের ট্রেইলার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।